আমি আল্লাহর আলাদা কেউ নাই, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই কেউ নাই, আমি আল্লাহ বড় আদর করে বান্দা তোরে বানাইছি। ও বান্দা, আমি তো সব সময় অপেক্ষায় থাকি তুই একবার আমি আল্লাহকে কখন ডাক দিবি, কখন একটু আইসা সেজদা করে আমি আল্লাহরে খুশি করবি। ও বান্দা, আমি আল্লাহ তো তোর কাছে টাকা পয়সা কিছুই চাই না। ওরে নবীর উম্মতের দল, আজ তুমি যতই ব্যস্ত, সাহাবায়ে কেরামদের থেকে তুমি ব্যস্ত হতে পারো নাই। তারা ব্যবসাও করেছেন, চাকরিও করেছেন, আবার বিবাহ করে সন্তানাদিও নিয়েছেন। আল্লাহর শুকর, তারা এত ব্যস্ততার মধ্যেও নামাজের ওয়াক্তের আগে হাজির। আবার রমজান আসলে কি পরিমাণে ইবাদত, সারা রাত ইবাদতে কাটাইতেন। একটা কোনো দিক থেকে তাদের কোনো দুর্বলতা নাই। তাকওয়ার লাইনে তারা মজবুত, ইলম ও আমলের লাইনে তারা মজবুত। এত কিছু করার পর এরপর মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ডাইরেক্ট 10 জন সাহাবার নামে জান্নাতের টিকিট দিলেন। এই 10 জনের ভিতরে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এইভাবে 10 জন সাহাবা। আল্লাহর নবী বলেন, একদিন রাতের গভীরে আমি শুনি কান্নার আওয়াজ মসজিদে নববীর ভেতরে। আমি বের হইয়া নজর দিয়ে দেখলাম কে কান্না করে এই গভীর রাতে। আমি নজর দিয়ে দেখি আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে। নামাজের পরে আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আবু বকর, নামাজের ভেতরে কেন কাঁদলেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলে, পয়গম্বর, হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে আমি কান্না করেছি।